আচ্ছা ওনা কে কে যাবে? আমি কি করে জানবো? আমায় প্রশ্ন করছো? উনি ইনভাইট করেছেন কাকে কাকে, অনেকেই যাবেন নিশ্চয়ই। কিন্তু ও তো বলছে ওখানে সবাই ইনফর্মাল অনুষ্ঠান কি কি সব হবে বলছে। আর আমি কি করবো? আমি তো কিছুই পারি না। এই দেখো এমে কি বলে দেখেছো পটকা? কে বলেছে বলো তো গুনগুন তুমি কিছু পারো না? তুমি কি সুন্দর নাচতে পারো না? এই কি, হ্যাঁ ওটাই বাকি আছে, ওখানে গিয়েও নাচবে। এই শোনো, আমাকে নিয়ে যদি এতটাই প্রেস্টিজ ইস্যু থাকে না, তাহলে আমাকে নিয়ে যাওয়ার কি দরকার? হ্যাঁ, আমি কি তোমাকে একবারই বলেছি যে আমাকে নিয়ে চলো, আমাকে নিয়ে চলো? আমি তো বলছি যে আমি যেতে চাই না, আমি যাবো না। বোঝে না। আচ্ছা অদ্ভুত তো ভাবি না, তুই গুনগুনকে রাগাচ্ছিস কেন আমাকে বলতো? আরে ও নাচ করতে জানে, ওখানে খাওয়া দাওয়া হবে, পার্টি ফাটি হবে, সেখানে গিয়ে একটু নাচ টাচ করলো, সবার ভালো লাগলো, তা তো তোর অসুবিধাটা কোথায় হচ্ছে? আরে ওখানে নাচ টাচ হবে না কিছু, আজব ব্যাপার। যাচ্ছি একটা ভদ্রতা করতে, নাচবে, কোনো দরকার নেই তো। আরে ওখানে যাবে, কিছুক্ষণ থাকবে, গল্প করবে, চলে আসবে, ব্যাস। অর্ডার করছো তুমি আমাকে? হ্যাঁ তো তোমরা দেখেছো তো, তোমরা দেখো অর্ডার দিচ্ছে আমাকে, ঠিক আছে? এমন করে অর্ডার দিচ্ছে যেন আমি বলেছি যে আমি যাব, আমি তো যেতেই চাইনি। আচ্ছা ঠিক আছে গুনগুন, রাগ করে না। দেখো আমরা তো সব সময় সবাই একসঙ্গেই যাই কোথাও গেলে, এটা তো বাবিনের অফিসের ব্যাপার, ওর ডিন বলেছে তাই জন্য ছেড়ে দিচ্ছি, বুঝেছো? বাবিনের ইনস্টিটিউট যেন কেমন একটা, এই তো কদিন পরে আমার ব্যাংকের একটা অনুষ্ঠান আছে, জমায়েত হবে, প্রচুর প্ল্যান প্রোগ্রাম চলছে এখন থেকে। ওখানে তো বলেছে বাড়ির সবাইকে নিয়ে যেতে। ওই দেখো পটকা কি সুন্দর চাকরি করে, যেখানে বাড়ির সবাই যেতে পারে। আর ও কি এমন চাকরি করে, হ্যাঁ, কি এমন ইনস্টিটিউটে বাড়ির লোকেরাই যেতে পারে না? আমি তো সেটাই বুঝতে পারছি না। ও আজকে বিজ্ঞানী হচ্ছে শুধুমাত্র তোমাদের কন্ট্রিবিউশন জন্য, শুধুমাত্র তোমাদের জন্য। তাহলে তোমাকে কেন ইনভাইট করলো না? তোমাদের সবাইকে কেন ইনভাইট করলো না? আর আমি কি এমন করেছি? আমি তো কদিন হলে এসেছি, আমার তো আর বিজ্ঞানী হওয়ার পেছনে কোনো কন্ট্রিবিউশন নেই, তাহলে আমাকে কেন ইনভাইট করতে গেল? হ্যাঁ শোনো, তোমরা সবাই গেলে তাহলে আমি যাবো, ঠিক আছে? মেয়েকে আমি কি করে বোঝাই সব বলো তো? কি কারণে ওকে আমি ছেড়ে থাকতে পারি না জানো তো? শুধু এই কারণে ওকে ছেড়ে আমি থাকতে পারি না। এখন তো খুব বলছো থাকতে পারো না। কিছুদিন আগে তো খুব বলছিলে যাও বাড়ি গিয়ে থেকে আসো, সব মুখ আমার মনে আছে তোমাদের। হ্যাঁ যা যা বলছো সব মনে আছে। থামো, যেটা একটা অন্য কথা ছিল তোমার সাথে। বলো আবার কি কথা বলো? না মানে আমি ভেবেছি যে এই আমার অফিসের প্রোগ্রামটা মিটে গেলে বাড়িতে একদিন খাওয়া দাওয়া হবে, আমি ট্রিট দেবো তোমাদের সবাইকে। না শুধু খাওয়া দাওয়া হবে কেন, একটু গান বাজনার উৎসবও তো থাকবে। কি হ্যাঁ নিশ্চয়ই থাকবে, সেদিন তুমি তোমার যত ইচ্ছে তুমি গান বাজনা করবে, আমরা কেউ আটকাবো না, কথা দিলাম। হ্যাঁ আমি মনে নিচ্ছে কেন, দেখো দাদা বৌদি, আমার ছেলে কত বুঝদার হয়েছে, দেখ বলেছে সেদিন আমি যত ইচ্ছে গান গাইতে পারি। জানে আমি একটু গান পাগলা মানুষ, খুব ভালো যত ইচ্ছে গান গাইতে পারবো। ব্যাস হয়ে গেল। হ্যাঁ রে বাবিন, তোর বাবা নয় গান গাইতে ভালোবাসে, আমরা যে একটু পেটুক মানুষ, আমাদের খাওয়া দাওয়ার দিকটা তুই একবারও ভেবে দেখলি না? অ্যালাউ করে দিলি তো গান গাইতে, মানে কি হবে বলতো? অনুষ্ঠানের দিন সকাল থেকে রাত অব্দি একটানা উনি গান গেয়ে যাবেন, আমাদের আর কিছুই হবে না। তুই আমাদের দিকটা ভেবে দেখলি না? সকাল থেকে রাত ওই গান সহ্য করতে হবে। কি আর করা যাবে বলো, একজন মানুষ যদি ভালোবাসেন গান গাইতে, তাকে তো উৎসাহ দিতে হবে। আমারই তো বাবা, আমি উৎসাহ না দিলে কে দেবে? নিশ্চয়, তাই বলে কি আমি গান গাইবো না নাকি? আমি গান গাইবো, আলবাত গাইবো। তো এত খরচের জন্য তুমি ঝাঁপিয়ে পড়ছো কেন? তোমার কি এ বাড়ির ধারা লাগলো নাকি? তোমার তো এই ছন্নছাড়াদের ধারা লাগার কথা নয়। যেটাই আসলে প্রজেক্টটা খুব সাকসেসফুল হয়েছে, তাই ভাবলাম যে সবার সাথে এই আনন্দটা শেয়ার করে নিয়ে একদিন সবাই মিলে খাওয়া দাওয়া করি। মিষ্টি খাইয়ে দিলেই তো, এত খরচা কি দরকার আমার মনে হয় না। অমনি কিপটেমি শুরু করলে? আচ্ছা খাওয়াবে তো বাবিন, তোমার কি?
আরে বাবা, বাবিন খাবে মানেই তো খরচাটা তো আমাকে দিতে হবে, পয়সা আমাকে খরচা করতে হবে। বাবিন কোত্থেকে পয়সা পাবে? না না, তোমায় টাকা দিতে হবে না, এই টাকাটা আমি খরচ করতে পারবো। একটা অ্যালাওয়েন্স পাচ্ছি, ওইটা দিয়ে দেবো। কত টাকা? ও বৌদি ভাই, বলছিলাম যে আমাদেরও না অনেকদিন শপিং করা হয়নি, চলো না একটু শপিং করতে। আর মনে আছে আমরা সবাই বলেছি সবাই একসাথে কোথাও একটা বেড়াতে যাবো, সেটারও তো প্ল্যানিং করতে হবে, চলো। আরে দাঁড়াও না গুনগুন, একবার জেনে নিই কত টাকা ও পাচ্ছে, তারপর সব প্ল্যানিং আমি করে দেবো, বাজেট ফাজেট করে দেবো। আজ তো আর অফিস যাওয়া হবে না, এত বড় একটা দায়িত্ব মাথায় চেপে গেল, কি করে অফিস যাবো? চাপ! আরে অদ্ভুত তো, বকছো কেন এইভাবে? যাও যাও, চান করে খেয়ে দিয়ে অফিস যাও, যাও। দাদা এটা তো কাজ করতে চাইছে তো, বুঝতে পারছো না কেন? ঠিক মতন প্ল্যানিং ট্যানিং না করলে কখন টাকাগুলো গলে যাবে, আর তখন তো তোমারই ক্ষতি হবে, মানে তোমারই মনে খারাপ লাগবে আর কি। আচ্ছা, টাকাটা তো আমি পাবো, আমি তো কাউকে বাজেট করার দায়িত্ব দিইনি, কাকে দিলাম? কি রে, তুই আবার দায়িত্ব দিবি কাকে? তোর দায়িত্ব দেওয়ার অপেক্ষায় আছি নাকি? ওরে আমি তোর গুরুজন, তোর একমাত্র কাকা। হ্যাঁ, দায়িত্ব আমি নিজে নিজে নিয়ে নিয়েছি, তুই নিজের মুখে কি করে আমাকে দায়িত্বটা দিবি বলতো? আমি 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 দায়িত্ব নিয়ে নিচ্ছি, সব বুঝে নেবো আমি। হ্যাঁ সেই তো, শোনো বাবিন, আমরা কিন্তু মোটেও আমাদের কর্তব্য কর্ম কিচ্ছু ভুলে যাইনি, বুঝেছ? আরে বাবা, তুমি সায়েন্টিস্ট মানুষ, তোমার আবার এইসব ব্যাপার নিয়ে ভাবার সময় আছে নাকি অত? তুমি কি নিয়ে ভাববে? তুমি ভাববে মহাকাশ, পৃথিবী, মহাকর্ষ, বিকর্ষ, এইসব না, মানে বাকিগুলো আমরা ভাববো। হ্যাঁ, আমাদেরই তো কাজ এইসব ভাবার। মহাকর্ষ নিয়ে তোমরা আর কি ভাবতে দিচ্ছ? মহাকর্ষের টানে বাবিনের যা কিছু আছে সব তো তোমাদের কাছে পড়তে দেখছি। হাসছে দেখো, হাসছে দেখো, রামগরুর ছানা, হাসতে তাদের মানা। কি হাসি, হাসির দরজা করে খুলে গেছে, 32 অল আউট। কি বললে? দাদা ও বলছিল যে তুই তো এমনিতে হাসিস টাসিস না, তো আজকে তুই হাসছিস, সেইটা দেখে ও বলছে যে তোর মনটা এখন খুব ভালো আছে, কি মা, তাই না? হ্যাঁ, আমি যা বলেছি ও সব শুনেছে, ওর জন্য তো গায়ে তো জ্বালা ধরছে। চুপ কর। হা গুনগুন, এখন আর এইসব রাগারাগি ঝগড়াঝাটি করো না, এখন আমাদের অনেক কিছু প্ল্যান করতে হবে না? আচ্ছা বাবা, ঠিক আছে, চুপ করে আছি। আচ্ছা বাবিন, তুমি কত টাকা পাবে সেটা তো কিন্তু এখনো বললে না। আমার ধারণা লাখখানিক টাকা পাবো। লাখ টাকা, সে তো অনেক টাকা। ও কোনো চিন্তা নেই, আমি সমস্তটা প্ল্যানিং করে নেবো। বেশি দূরে তো যাবো না, কাছে পিঠে কোথাও যাবো, একটা ভালো হলিডে হোম নিয়ে নেবো, কম খরচার মধ্যে নিজেরাই রান্না বান্না করে খাবো, 1 লাখ টাকায় হয়ে যাবে। বাবারে জ্যাঠাই, দেখো মানে সমস্ত প্ল্যানিং সেরে ফেললো, আমার কাছে কোনো মতামত নেওয়ার প্রয়োজন নেই। সব বিষয় তোর মতামত নিতে হবে বাবিন? আমরা একটু বেড়াতে যাবো, একটু ফুর্তি করবো, তার জন্য আবার কিসের এত পারমিশন নিতে হবে? চুপ কর। বাবিন, যে তুমি যে খাওয়াবে টাওয়াবে না, এসব খরচা আমি দেবো, তারপরে তোমার কাছে যখন টাকাটা আসবে তুমি আমাকে হ্যান্ড ওভার করে দেবে। না না দাদা, না। ও বাবা, বাবা সব কিছু কি আর আপনার হাতে হ্যান্ড ওভার করা যায় নাকি সব সময়? সত্যি কতদিন তীর্থে যায়নি, নিজে তো তুমি নিয়ে যাবে না, তবু যদি বাবিনের টাকা একটু তীর্থ করার সুযোগ পাই। বাবিনের টাকায় যাওয়ার সুযোগ আসছে, হ্যাঁ, অমনি নেচে উঠলেন সরোজি আর কি। আচ্ছা বাবিন তোমাদের বলেছে একবারও যে ও টাকায় ও তোমাদের বেড়াতে নিয়ে যাবে? সেটা বাবিনকে বলতে হবে কেন? বড় মার মনের ইচ্ছে বুঝেই তো ও পটকাদের ইচ্ছে অনুযায়ী, বড় মা, পটকা, এদের সবার ইচ্ছে অনুযায়ী পটকার হাতে টাকাটা দিয়ে দেবে। আর ঠিক আছে, ঠিক আছে, আর 10-20 যদি লাগে তাহলে আমিও না হয় কিছু একটা দিয়ে দেবো। এই চল না, একটা কোথাও যাই, ঘুরে টুরে। এই সমুদ্রে যাবি? হ্যাঁ চল না, এই বড় বৌদির একটু তীর্থ হয়ে যাবে, আমাদেরও একটু সমুদ্র দেখা হয়ে যাবে। আমি সমুদ্রের পাড়ে বসে গান গাইব,
বালুকা বেলায় আমি দেখেছি নু একটি সে নাম আমি লিখেছি নু আজ সাগরে ঢেউ দিয়ে তারে মুছিয়া দিলাম। বাবা তুমি কি ভালো গান গাইলে, কিন্তু এই গানটা তুমি আমাকে শেখাওনি। হ্যাঁ আমি শিখতে চাই, এই গানটাই শিখবো আমি, এই গানটা। শিখবে শিখবে, হ্যাঁ শোনো। এই বালুকা বেলায় আমি দেখেছি নু। বাবা এই বালুকা বেলায় আমি দেখেছি নু। চুপ করো। ধ্যাৎ। একটি সে নাম আমি লিখেছি নু। একটি নাম আমি লিখেছি নু, লিখেছি নু। অসহ্য অসহ্য এই সুরের ঠেলায় আর বাঁচা যায়। কি অসহ্য, কি অসহ্য বলছো তুমি? সবটাই অসহ্য। এগুলো কি হচ্ছে? অদ্ভুত ব্যাপার, যেটাই কথা বলতে এলাম এখানে গান শুরু হয়ে গেল হ্যাঁ করে। এখন কানে খুনকুনি